আপনি আমার এই ভক্ত মুরিদারের সামনে বেজ্জত করবেন না। আল্লাহ আপনার কাছে হাজতের নামাজ পড়েছি, আপনি বলেছেন নামাজের মাধ্যমে বান্দার রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহর ওলি আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে যখন মুনাজাত করে দোয়া করে, আল্লাহর ওলি আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করিয়া হাত নামাইতে দেরি হয়েছে, আসমান থেকে ফয়সালা করে আরশের মালিক জমিনে খাবার দিতে দেরি হয় না। আল্লাহর ওলি আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি বিলরাতের ভিতরে এসেছে। আল্লাহর ওলি তার ভক্ত মুরিদান নিয়া নদী পাড়ি দিবেন, যানবাহন নিয়া পানি খোরাক নিয়া যখন পাড়ি দিবেন, ভক্ত মুরিদানরা কিন্তু পাড়ি দেয় না, যানবাহন নামায় না। আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ বিছাও, সালাতুল হাজতের নামাজ পড়ো, এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া সাগরে ঝাঁপ দাও। একজন ভক্ত মুরিদান বলল, ও আল্লাহর ওলি আবু মুসলিম খাওলানী, আমাদের এই মাল সামানা যানবাহন কি হবে? বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া পারি দাও, নামাজ পড়িয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া একবারে কঠিন স্রোতের ভিতরে যখন ঝাঁপ দিল, আল্লাহর কুদরতি ভাবে সেই পারে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কদমতলী উত্তরপাড়া কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত জনাবে সদরে মুহতারাম মুআজ্জজ মুকাররম জাতির মোটর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আগামী দিনের ভবিষ্যৎ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, পবিত্র রজব মাসের শেষ গভীর রজনীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহমুক্ত এক পরিবেশে, জান্নাতি পরিবেশে, ফেরেশতার পরিবেশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঠান্ডার মৌসুমে ধৈর্যের সাথে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার রব্বে কাবা তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকর গুজার হই, আল্লাহর শিখানোর ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নাম নেওয়া, আল্লাহ তাআলাকে ডাকা, গুনাহ থেকে ফিরিয়ে আওয়া, এটা আল্লাহর তৌফিক ছাড়া হয় না। কোনো মানুষ আল্লাহ যদি তৌফিক না দেয় সে নেক আমল করতে পারবে না। আল্লাহ যদি তাকে তৌফিক না দেয় সে গুনাহ থেকেও বাঁচতে পারবে না। আপনি আমি যে পরিবেশে বসছি, এই পরিবেশে কেউ যদি বসে আল্লাহকে পাওয়ার জন্য, বসতে দেরি হবে, তার গোটা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। সংক্ষেপে কিছু আলোচনা করব, শেষ পর্যন্ত আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আবার তিলাওয়াত কিন্তু আয়াতে কারিমা কোরআনুল কারীমের ভিতরে 114 সূরার ভিতর থেকে একটা সূরা সূরা মুদ্দাসসির, সেখান থেকে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলো হাদিসকে সামনে রেখে অল্প সময়ে আলোচনা করব। আল্লাহ যেন ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, দুই দলে মানুষ বিভক্ত হবে। একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে।
জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতী এবং জাহান্নামীর মধ্যে অল্প সময় কথা বলার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ বলি। জাহান্নামীরা জান্নাতী হলোর লগে কথা কইব, এটা খুশির কথা না নাকি? তা হয় না। জান্নাতী হলোর লগে স্পেশাল মানুষের লগে কথা হওয়া নিজের জীবনকে ধন্য মনে করা। সেই সময় জান্নাতী মানুষগুলা স্পেশাল, আর যারা জাহান্নামী এরা জাহান্নামের আসামি, এরা কঠিন আযাবে গ্রেফতার। ওই সময় আল্লাহ জান্নাতী এবং জাহান্নামীর মধ্যে অল্প সময় কথা বলার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলবেন? কথা বলার সুযোগ। কি কথা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা যখন জাহান্নামীদের সাথে কথা বলবে তখন তারা প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেমনে আসলা? এই সাকার নামক জাহান্নামে তোমরা কেমনে আসলা, কিভাবে আসলা? কারণ তোমরা তো দুনিয়াতে আমরা একসাথেই ছিলাম, একসাথে বসতাম, একসাথে খাইতাম, একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, সব কিছু একসাথে ছিল। আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? প্রশ্নটা বুঝিয়েছেন আপনাদের? তোমরা কেন জাহান্নামী? জান্নাতীদের কথার জবাবে জাহান্নামীরা চারটা কথা বলবে, চারটা মন্দ আলোচনা। জান্নাতীদের কথার জবাবে চারটা কারণ বর্ণনা করবে। কয়টা কারণ? চারটা কারণ। ওই চারটা কারণ হলো আমার আজকের আলোচনার পয়েন্ট। চার কারণ। কয়টা কারণ? চারটা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামী আপনারা প্রশ্ন করবেন, ও জাহান্নামীরা, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেমনে আসলা, কিভাবে আসলা? এই কথার জবাবে জাহান্নামীরা চারটা কারণ বর্ণনা করবে। কয় কারণ? চার কারণ। চার কারণের ভিতরে এক নম্বর কারণ। কয় কারণে জাহান্নামী হইছে? আরেকটু আস্তে বল। চার কারণ মনে আছে? মনে থাকবো নি আপনারা? চারটা কারণ। এর ভিতরে এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো জান্নাতি ভাইয়েরা, আমরা যে জাহান্নাম হইছি, সাইটটার মাঝে এক নম্বর কারণ হইলো আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি আসলাম না, নামাজি আসলাম না। কিতা আসলাম না? আরো জোরে বলবা। নামাজি আসলাম না, এর লাগে আজকে আমরা হই জাহান্নাম। আচ্ছা ফাইলা বের। দুই নম্বর কারণ কি? জান্নাতীদের কথার জবাবে জাহান্নামীরা দুই নম্বর কারণ বর্ণনা করে, ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। আল্লাহু আকবার। দুই নম্বর কারণ হইল আমরা দুনিয়ার থাকতে ইয়েতিমের হক মাইরা গাইছি। আর আস্তে নাউজুবিল্লাহ ওই ফেরেশতা বলেন, দুনিয়ার থাকতে মসজিদও মানছি, মাদ্রাসাত মানছি, দেখা দিছি না। গরিব হকলরে মাইরা গাইছি, ইয়েতিম হকলর আত্মসাৎ কইরা, ইয়েতিম হকলর হক খাইছি আত্মসাৎ কইরা। ও এর লাগিরে ভাইয়া আমরা আজকে জাহান্নামে আইছি। নাউজুবিল্লাহ। কয়টা গেছে কারণ? দুইটা।
আচ্ছা এই বুঝলাম দুইটা গেল, দুই কারণে তোমরা জাহান্নামে। 3 নম্বর কারণ কিটা জান্নাতি ভাইরা? 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হইল দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে একদল মানুষ ফজরের পর থেকে লাইয়া খালি মানুষের সমালোচনা একবারে ঘুমাইবার আগ পর্যন্ত খালি আসেও সমালোচনা। আসেনি না নাই? সমাজ হইতা নাই না? এখন এরা তো সমালোচনা করে, দুইজনে সমালোচনা করে, ফাঁকে দি দ্বিতীয় আর একটা দল আছে আনামাইতে গেবাওয়া ধরাইলা আসেনি? ওয়াইল তরকারিত লবণ দেয়, দুই ভাইয়ে লাগছে ফাঁকে দিয়ে মুরব্বী হইবার লাগি মরল হইবার লাগি মাখে মাঝে দিয়ে আগস কেটে আঙ্কানা রাইলা হারাইয়া দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ লাগাইয়া সংসারে তছনছ করে। আসেনি না নাই? ও তৃতীয় যে পক্ষটা, ওই পক্ষটা জাহান্নাম। আর আসতে হয় আরো জোরে সমালোচনা। ও তৃতীয় পক্ষ যে বাবা থারাইছে ও জাহান্নাম যাইব। শোনানো যাইব কয়টা গেছে? 4 নম্বর কারণ গীতা বলে দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ নাস্তিক আর একদল মানুষ আস্তিক। যারা আল্লাহরে মানে এরা আস্তিক, যারা আল্লাহরে মানে না এরা আরো আস্তে। কিন্তু কিছু মানুষ আছে মানুষকে ঈমান হারা করে। আসেনি না? ও দূর ওই ঈমান দেখিতে হইতো এক বুট সামনে নির্বাচন আর এক বুট 50 আনা বেছে। আসেনি না নাই? ওই কইবেটা এটা ঈমান দি কিতা করতে, এটা নামাজ দি রোজা দি ইত্যাদি কিতা করতে, রোজা এটাই এহো আরো আসতে হই। কই রোজার রোজা সমান বলে ইতা নাস্তিক বকল দুনিয়াত আসেনি না নাই? দাবি করে ঈমানের, দাবি করে মুসলমানের ঘরে কাম করে ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের এজেন্ট হইয়া এরকম নাস্তিকদের কাজ করে। এরকম নামদারি মুসলমান আছে না নাই? এটা আমাদের সমাজে বড়ি বড়ি আছে। সামান্য বুটোর একটা বুটোর স্বার্থে ঈমান বিক্রি করি না। আসেনি না নাই? এরকম আমাদের সমাজে আছে। 4 নম্বর কারণ কি? মানুষ একদল হলো আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। কয় বেটা ইত্যাদি গীতা করতে সেজদা 2টা দিয়া ইতা বাদ দে, দর বেশি দর বেসাবর পোশাক ফির পাগড়ি একটা লাগা, তসবি 4 গেছা লাগা গলা, কমর বান 4 গেছা, আতল গল্লা একটা, জিঞ্জুর বান 5টা, বাইন্দা লারা দে, দেখবেন এই টেকার জরি তোর সামনে পড়ব। আর আসতে কৌকা ওই রকম নাস্তিক আসেনি না নাই? এরকম নাস্তিক আসেনি না নাই? এরকম নাস্তিক যেখানেই পাবেন জুতা পিটা করবেন। কথা বলেন ঠিক কি না? হে ভাই, সুচ্চার হন, ঈমানের কণ্ঠে কাটতেছে। সারা সরল মনা মানুষের ঈমান হরণ করতেছে বন্ধ আর মাজার পূজারীরা।
দিনে আর সাধারণ মানুষের ঈমান চাইতেছে বন্য পীরের কথা বলেন ঠিক কিনা ভাই এরাই নাস্তিক এই চার কারণে আমরা জাহান্নামে বুঝাইছি না এই চার কারণে এরা কিটা জান্নাতি হলে প্রশ্ন করছি এই প্রশ্নের জবাবে কয়টা কারণ কইছে তারা এই চার কারণে মানুষ জান্নাত যায় না জাহান্নামে যায় আরো জোরে কোকা জাহান্নামে যায় এখন আউকা এই চার কারণের ভিতরে এক নম্বর কারণ আমরা নামাজি নাই কিতা নাই নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাইবনি তে বন্ধ হলে হয় নামাজ না পড়লে রোজা না রাখলে নবীর তরিকায় না চললেও জান্নাতের টিকিট আছে আসেনি এই আয়াতের ভিতরে জাহান্নামী অখনর বর্ণনা বুঝতাম যদিন জান্নাতি হলে বানাইয়া কইরা জাহান্নামে যারা গেছে এরা কর আমরা চার কারণে জাহান্নামে হইছে কয় কারণে বেজার হইরা দিয়ে আপনারা বেজার নেই শেষ করিল আপনি বয়ান এক নম্বর কারণ হইল আমরা নামাজি আসলাম না এর লাগি কিতা জাহান্নাম এই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের ভিতরে আবার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করে তোমরা কোন কারণে জাহান্নামী হইলা সাকার নামক জাহান্নামে কেমনে আসলা জান্নাতীদের কথার জবাবে জাহান্নামীরা চারটা কারণ বর্ণনা করেছে চার কারণের ভিতরে নাম্বার 1 এক নম্বর কারণ হইল ও দুনিয়ার মানুষ আমরা দুনিয়া থাকতে নামাজ পড়তাম না এই জন্য আজকে আমরা জাহান্নামে আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখে নামাজ হইল আল্লাহর বিধান যারা নামাজ আদায় করে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য দেওয়া হয় সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে আর নামাজের সাথে ধৈর্য ধরে ধৈর্য নিয়া আল্লাহর বিধান পালন করে পর্দা ছাড়া আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে আরো জোরে বলি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইল্লাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাহ বলেন আমার সাহায্য আসে আমি সাহায্য করি যারা সবর করিয়া ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাহায্য আসে আরো জোরে তবে নামাজ পড়াইটা নামাজ কিন্তু এটা কত সহজ কাজ না সহজ নেই কিতা হয় ফজরের তো একটু লম্বা সূরা যদি ইমাম সাহেব পড়ি লাইন তে পিছন থেকে দেখুন জানো যার গলার মধ্যে কোনো বানও পড়ে না এই সময় বান পড়ে যায় কুতানি শুরু হয়ে যায় কুতানি সূরায়ে তুর পড়লে শুরু হয়ে যায় কুতানি আর রহমান পড়লে তখন তো আর উপায় থাকে না ইয়া সুবহানাল্লাহ কি জাত ইমাম বেড়াতে তিলাওয়াত শুরু করে বুঝা দা ঘুমাই যায় ঘুমাই নিরা পড়ে এ দেখ আর হইতে পারেন না এখানে কয় না গান থেকে কেন নামাজ আর হইছে ইয়া আল্লাহ কয় নামাজ এটা কঠিন
কঠিন খাস, তবে তারার লাগে কঠিন নাই যারা আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ কইতা আপনারা ঘুমাইছেন এটা আসেননি আপনারা আমার লগে, আপনারা যখন কষ্ট হয় কই জানো সারলাই মানুষের তারার লাগে কঠিন যারা আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহরে যারা ডরায় এরা এই ঠান্ডার সময় ওযু করতে বেফাল লাগে না, কথা ঠিক নেই। যত ঠান্ডা হোক, যতই ঠান্ডা কুয়াশা পড়ুক, এরার লাগি কঠিন কোনটা নাই। আইয়ো এই কাপড় খুলিয়া আল্লাহরে ডরাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরিয়া আল্লাহু আকবার বলে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য খাড়া হয়ে যাও। যারা সবর নিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার সাথে থাকে। আল্লাহ তাআলা সবরকারীর সাথে। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য, নামাজের মাধ্যমে রিজিকের দরজা খোলা। এই জন্য দামি নামাজ। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রীকে নামাজের তালিম দেন। আপনি নামাজ পড়েন, আপনার মেয়েকে নামাজের তালিম দেন। আপনার ছেলেকে নামাজের জন্য দাওয়াত করেন, কারণ আল্লাহ তাআলা নবীকে নামাজের জন্য হুকুম করছেন। আবার পরিবারকে নামাজের জন্য দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নিজে নবীকে বলেছেন। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনার পরিবার পরিজনকেও নামাজের জন্য দাওয়াত দেন। আপনি রিজিকের টেনশন করবেন না, রিজিক কিন্তু আমার পক্ষ থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রিজিক কার পক্ষ থেকে? আরো জোরে, আল্লাহর পক্ষ থেকে রিজিক। এজন্য নামাজ পড়ো জমিনে, রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে জমিনে। সুবহানাল্লাহ বলে আল্লাহ ওলি হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাইনোর বক্ত মুরিদানের সামনে ওইরকম বইয়া কইরা আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতাম। কিতা করতাম? হজ করতাম। আল্লাহর ওলি যখন কইছেন হজ করতাম, লাভ দিয়া কয়েক হাজার বক্ত মুরিদান দাঁড়াই গেছে, হুজুর আপনার লগে আমরাও হজ আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতাম। এখন তাই কইলা জেলা লাভ দিয়া কারা হইছো, আমার লগে হজ যাইতা, শর্ত আছে। কিতা শর্ত? খানি খানি কোনটা নিতে পারতাই না। আমার লাগান দুর্বল ইমানদার যারা ইয়াল্লাহ কইয়া কইয়া আগলস বই গেছে। কয়েক হাজারের ভিতরে বেশিরভাগ মানুষ বই গেছে। আল্লাহর ওলি হাজার দেড় হাজার মানুষ লইয়া শেষ করে
আল্লাহ ঠিক আছে, সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহর ওলি হাজার দেড় হাজার মানুষ লইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা তওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য রওনা দিছে। এক সপ্তাহ হাঁটছে। এক সপ্তাহ পরে কই দিন না খাইয়া থাকা যায়? 15 দিনের মাথায় গিয়া কেউরার ফাও চলে না, যানবাহন চলে না, কেউ কিচ্ছু চলে না। আল্লাহর ওলিরে ডাক দেখুন, আবু মুসলিম খাওলানি, আপনি এক কাম করো, আমরার লাগে খানি উনি আনো, আমরারে আর না খাওয়াইলে সামনে একটা কদমও দিতে পারতাম না, ফাওয়ার একটা তুলতে পারলাম না, ফেটও একটা দাড়ি পানিও দানা পানিও নাই, ভিতরে যে গুণ আছে গুড়া কিরমি সকলটি বইরা ফিনিশ হয়ে যাব। তাড়াতাড়ি খানির ব্যবস্থা করো। আল্লাহর ওলি যায় নামাজ বিছাইয়া, ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করছে। আমরা হইলে কিতা করলাম না, উড়াইলা ও সবটা একবারে সব তারে এখানে মিলিয়া নিয়ে আটাইয়া একবারে সব শেষ ফিনিশ। আল্লাহর ওলি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছো, হাঁটুটা সুন্দর করে গাড়িয়া বিছাইয়া যায় নামাজের মধ্যে নামাজের সুরতে বইয়া আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে বলে, আপনি আমার এই ভক্ত মুরিদারের সামনে বেজ্জত করবেন না। আল্লাহ আপনার কাছে হাজতের নামাজ পড়েছি, আপনি বলেছেন নামাজের মাধ্যমে বান্দার রিজিকের ব্যবস্থা হয়। এখন আপনি আমার এই ভক্ত মুরিদারের সামনে আল্লাহ বেজ্জত করবেন না। আপনি রিজিকের মালিক, আপনি হায়াতের মালিক, আল্লাহ আপনি রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহর ওলি আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে যখন মুনাজাত করে দোয়া করে, আল্লাহর ওলি আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করিয়া হাত নামাইতে দেরি হয়েছে, আসমান থেকে ফয়সালা করে আরশের মালিক জমিনে খাবার দিতে দেরি হয় না। আল্লাহর ওলি আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বিল্লাতের ভিতরে এসেছে। আল্লাহর ওলি তার ভক্ত মুরিদান নিয়া নদী পাড়ি দিবেন, যানবাহন নিয়া পানি খোরাক নিয়া যখন পাড়ি দিবেন, ভক্ত মুরিদানরা কিন্তু পাড়ি দেয় না, যানবাহন নামায় না। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যায় নামাজ বিছাও, সালাতুল হাজতের নামাজ পড়ো, এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া সাগরে ঝাঁপ দাও। একজন ভক্ত মুরিদান বলল, ও আল্লাহর ওলি আবু মুসলিম খাওলানি, আমাদের এই মাল সামানা যানবাহন কি হবে? বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া পারি দাও, নামাজ পড়িয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া একবারে কঠিন স্রোতের ভিতরে যখন ঝাঁপ দিল, আল্লাহর কুদরতি ভাবে সেই পারে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। নামাজের পাওয়ার আছে, সাহায্যকার আল্লাহ। এরকম কিছু মুসল্লি হলোর ভিতরে কিছু ইতলা মুসল্লি আছে, বালা কইলে এইটা উল্টা বুঝি আছে রে রাই, তাইদের ভক্ত মুরিদানের মধ্যে খুব ইতলা আছে। কিতা করছে জানো, ইচ্ছা কইরা প্লেট এখান সারিচ্ছে শ্রুতর মধ্যে, ও পারো কি এখন কিতার খেউর কোনটা আড়াইছে নি, কত হইছে নি, বলে আমার খান কিতা প্লেট এখান আমার আড়াই দিছে। আল্লাহর ওলি ওই পারে আসো, একবারে নদীর মাঝখান আইয়া যেন সারছি, স্রোত যার আঙ্গুল দিলে ভাঙ্গি যাব ওইরকম স্রোত, কিন্তু আইয়া দেখুন আল্লাহর কুদরতি সাহায্য, প্লেট যেখানেই সারছি ওইখানে উঠেছে। সাহায্যকার। নামাজ পড়ি আল্লাহর কাছে চাইলে সাহায্য আইরি আয়। তাহলে বুঝা গেল সাই কারণে এরা জাহান্নামী হইছে, এই সাইর কারণে এরা যে জাহান্নামী হইল, এটা বালানি না বাদ। তাহলে এই বাদ 4টা কারণ আমরা ছাড়তাম নি। কিতা কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে এই মন্দ সায়ের কারণ সারিয়া আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজ হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।